আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করেছি একটি মিনি ইনভার্টার। পুরাতন মোবাইল চার্জারের ট্রান্সফর্মার থেকে বানানো। তো চলুন মূল ভিডিও শুরু করি, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই মিনি ইনভার্টার বানাতে আমাদের প্রয়োজন হবে একটি হোল্ডার এলইডি চালানোর জন্য, একটি পুরাতন মোবাইল চার্জারের সার্কিট, এইখান থেকে আমরা ট্রান্সফর্মারটা শুধু নেব, এবং একটি টিআইপি 41C এটি ট্রানজিস্টর, এবং 1 কিলো ওহমের একটি রেজিস্টর, এবং চালানোর জন্য একটি ব্যাটারি। এখানে আমরা মোবাইলের ব্যাটারি নিয়েছি। তো প্রথমে আমরা ট্রান্সফর্মারটায় দেখব আমরা 6টা পিন, এদিকে 4টা, এদিকে 2টা। এই 2টা হলো আমাদের ইনপুট হবে, এবং এই 4টা থেকে আমরা আউটপুট এবং ফিডব্যাক দেওয়ার জন্য ফিডব্যাক কয়েল বের করব। তার জন্য আমরা একটা মিটার নেব, 200 ওহমে সেট করে দেবো। দেখবো রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 5.7 এবং রেজিস্ট্যান্স হচ্ছে 1.6। তো যেটা রেজিস্ট্যান্স বেশি হবে সেটাই হবে আমাদের আউটপুট, এবং যেটার কম রেজিস্ট্যান্স হবে সেটাই আমাদের ট্রানজিস্টরে ফিডব্যাক দেবে। আর যাদের কাছে এই মিটার নেই তারা এইভাবেই করতে পারে। এই সবগুলো ট্রান্সফর্মারের এই ডান পাশের এই 2 পিনটা আউটপুট হয়, এবং এই 2টা পিন আমাদের ফিডব্যাকের জন্য হয়। আমাদের টিআইপি 41C ট্রানজিস্টরের এটি বেস, মাঝেরটি কালেক্টর এবং এটি ইমিটার। এটি বেস, মাঝেরটি কালেক্টর এবং ডান পাশেরটা ইমিটার। আমরা আমাদের ট্রান্সফর্মারের এই ইনপুট কয়েলের যে সাইডের 2টা পিন, এখানে যে কোনো একটার সাথে আমাদের কালেক্টরটা লাগাই দেবো, মানে মাঝেরটা লাগাই দেবো। এখন আমাদের যে বেসটা ছিল, এই বেসে ফিডব্যাক নেওয়ার জন্য আমরা ফিডব্যাক কয়েলের সাথে এই কয়েলের 2টা পিন, এই 2টা পিনের যে কোনো একটার সাথে এই আমাদের বেসের কানেকশন করে দেবো। আমরা ফিডব্যাক কয়েলের সাথে আমাদের বেসটা লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যে ফিডব্যাক কয়েলের যে আরেকটা পিন ছিল সেটা আমাদের অনকে রেজিস্টারের মাধ্যমে আমরা এই ইনপুট কয়েলের অপর প্রান্তের পিনের সাথে লাগাই দেবো। তো আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট। এখন আমাদের যে মিটারটা ছিল, এটা আমরা হবে আমাদের ইনপুটের নেগেটিভ প্রান্ত, এবং আমাদের এই প্রান্ত হবে পজিটিভ প্রান্ত। আমাদের আউটপুট পিন থেকে এই যে 2টা আউটপুট পিন, আউটপুট পিন থেকে আমরা আউটপুট কানেকশনটা নিয়ে নেব। এখন একটা সুইচ আমরা লাগাই দেব। এটা হলো আমাদের ইনপুটের পজিটিভ প্রান্ত, এখানে আমরা ব্যাটারি পজিটিভ কানেকশন দিয়ে দেবো। এখন আমাদের হোল্ডারে বাল্ব সেট করে দেবো। আমরা যদি স্টুডিওর লাইটটা অফ করে দিই তাহলে আমরা দেখতে পারবো এটা অতটা বেশি আলো না, তবে মোটামুটি ভালোই আলো। এখানে এটা 9-10 ওয়াটের এলইডি। এখানে আপনারা যদি 5 ওয়াট বা এর কম এলইডি ব্যবহার করেন
তো সেটা খুব ভালোভাবে জ্বলবে। এটা ছিল একটি ফান এক্সপেরিমেন্ট। তো এই সার্কিট বানাতে বেশি টাকা খরচ হয় না। এই পার্টস নেয় মাত্র 10 টাকা, 10 থেকে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা, এর বেশি না। এই রেজিস্টার নেবেন 1 টাকা করে, সুইচের দাম মাত্র 5 টাকা। ট্রান্সমিটারটা আপনাদের পুরোনো মোবাইল চার্জার থেকে সংগ্রহ করতে হবে। তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ আপনাদের।